তোমার প্রতি, কোরআনের প্রতি যদি তাদের মহব্বত ভালোবাসা না থাকতো, এই ঠান্ডার মধ্যে গভীর রাত্র 12টার উপরে বেজে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো নেতার প্রশংসা যদি আমরা গভীর রাত পর্যন্ত করতাম, গভীর রাত্রের নেতার কাছে কিছু চাইলে, আয় আল্লাহ, নেতা যত কৃপণ হোক না কেন আমাদেরকে খালি হাতে ফেরাইতো না। রব্বুল আলামিন, গভীর রাত্র পর্যন্ত তোমার প্রশংসা করেছি, তোমার হাবিবের প্রশংসা করেছি আল্লাহ রব্বুল আলামিন, তোমার আলোচনা করেছি। এই গভীর রাত্রে তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। ওগোদার মালিক, ওগোদার মাওলা, সন্তান হাজার অন্যায় করার পরে মার সামনে যে যখন মা বলে ডাক দেয়, মা তোমার সঙ্গে ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তানকে ফিরিয়ে দেয়। আয় আল্লাহ, সন্তান গর্ভে ধারণ করে যদি মায়ের এত বেশি মায়া হয়, যে বান্দার তুমি সৃষ্টি করেছ আল্লাহ, ওই বান্দার তো তোমার আরো অনেক বেশি মায়া রব্বুল আলামিন। আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই অপরাধী গো আল্লাহ। গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুইখানা হাত উঠিয়েছি ভিখারির মতো। গভীর রাত্রে গুনাহগার বলে রহমতের দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না গো আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক, দুনিয়ার অভাবী, আয় আল্লাহ, কোন বান্দার দরজার সামনে যায়, কড়ানারে ফিরিয়ে দিলে আর একজনের কাছে যায়, সেও যদি ফিরিয়ে দেয় আর একজনের কাছে যায়। ওগোদার মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো খালেক নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারবারে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। তোমার দয়া বিনে বান্দার কোনো উপায় নাই। যত গুনাহ করছি জীবনে, মাফ করে দাও গো মাওলা নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়েছি, রহমান রহিম নামের রশি ধরেছি। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, সুস্থ শরীরে দীর্ঘদিন হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, যা কিছু আলোচনা করেছি আর সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দরুদ নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम বিশ্বের মুমিন মুসলমানদের কবরে আর সব পৌঁছায়া দাও। যত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, অগণিত শহীদানে কেরাম, আউলিয়া কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের কবরে আর সব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ
আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকের মা অনেকের বাবা চির বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে শহীদ আল্লাহ রব্বুল আলামিন কত মানুষকে দেখি কত মানুষকে ডাকি গো আল্লাহ মাকে ডাক দিলে অন্তরে এত শান্তি পায় দুনিয়ার কাউকে ডাক দিলে এবং শান্তি পায় না আল্লাহ অগতার মালিক এমন নিয়ামত অনেকে হারিয়ে ফেলেছে দুইখানা হাত উঠিয়েছে মায়ের কথা স্মরণ হয়ে গেছে আয় আল্লাহ বাবার কথা স্মরণ হয়ে গেছে রব্বুল আলামিন এই সকল পিতা মাতার কবরে আর সব পৌঁছিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি খালার ফুফু উস্তাদ শ্বশুর শাশুড়ি ছেলে সন্তান আত্মীয় স্বজন বিবি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আয় আল্লাহ যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন সকলের কবরে আর সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন লম্বা সময় বসে তোমার বান্দারা কোরআনের কথা শুনেছে আল্লাহ তাদের সকলকে কোরআনের প্রেমিক বানিয়ে দাও আহলে কোরআনের সঙ্গে তাদের হাসর নসিব করে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন শিফা দিয়ে দাও আয় আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও সকল অন্যায় থেকে অপরাধ থেকে সকলকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলি তুমি হেফাজত করো রব্বুল আলামিন উলামায়ে কেরামকে তুমি হেফাজত করো আল্লাহ সকল প্রকার হয়রানিমূলক মামলা যে সমস্ত উলামায়ে কেরামের উপরে রয়েছে সব তুমি খালাস করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ ইসলামের উপরে দ্বীনের উপরে অবিচল থাকতে পারি তেমন শক্তি